বিশ্ব প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আলোচনার শীর্ষে। গবেষণা ও প্রয়োগের দিক থেকে এরই মধ্যেই শীর্ষ দেশগুলোর তালিকায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের মধ্যে এআই ও উদ্ভাবনী ৩০টি প্রধান প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি। হিউম্যানয়েড রোবট, এআই চিপ, অটোমোবাইল, ড্রোন, কে বিউটি, কে ফুড সহ নানা খাতকে রূপান্তরিত করবে প্রকল্প। বিশেষ করে শ্রমিক সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি বিশ্বাস করি শ্রমিক ঘাটতি সমাধানে এআই কার্যকর ভূমিকা রাখবে, কারণ যে কোনো কর্মী সহজ কমান্ড দিয়েই মেশিন পরিচালনা করতে পারবেন। তবে এমন সময়ে মার্কিন শুল্ক নীতি দক্ষিণ কোরিয়ার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে এর প্রভাব রফতানি খাতেও পড়তে পারে, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হতে পারে। শুল্ক বৃদ্ধি পেলে পণ্যের দাম বৃদ্ধি পাবে, এই জন্য তারা রপ্তানি আয় সেটা কমে যাওয়ার একটা আশঙ্কা করছে। প্রেসিডেন্ট লি জে মিয়ং ঘোষণা দিয়েছেন এআই হবে দেশটির টপ পলিসি প্রায়োরিটি বা শীর্ষ নীতিগত অগ্রাধিকার। এরই অংশ হিসেবে সরকার এআই ইনোভেশন প্রকল্পে $524.2 বিলিয়ন বিনিয়োগ করেছে, যা দক্ষিণ কোরিয়ার প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে বড় বরাদ্দ। বিশ্ব প্রযুক্তিতে এখন দক্ষিণ কোরিয়ার ভীষণ মিশন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। 2030 সালের মধ্যে 10 লাখ এআই বিশেষজ্ঞ তৈরি করা, এআই প্রযুক্তিকে উৎপাদনশীলতা বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করে বিশ্বের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি অর্থনৈতিক মেরুদণ্ড আরও শক্তিশালী করাই হচ্ছে মূল লক্ষ্য। তবে এদিকে বর্তমানে এআই এর বাণিজ্যিক রূপরেখার স্বপ্ন বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, এমনটাই বলছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।